তাহলে ইউ হ্যাভ টু বিলিভ অলসো মাই এক্সিস্টেন্স। আল্লাহর হুকুম ছাড়া আমি এই দুনিয়াতে আসিনি, আল্লাহর হুকুম ছাড়া এই দুনিয়াতে আমার জন্ম হয়নি, এটাকেও বিশ্বাস করতে হবে। আপনি তো নিজের বিশ্বাসের সাথেই কনফ্লিক্ট ক্রিয়েট করতেছেন যে আপনি আল্লাহর উপরে বিশ্বাস করবেন কিন্তু আল্লাহর একটা ক্রিয়েশনের উপরে আপনি বিশ্বাস করবেন না। আপনাকে আল্লাহ সৃষ্টি করেছে, আপনি কি আল্লাহর ক্রিয়েশন? আমরা এটা অস্বীকার করছি, আপনারা দাবি করছেন। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই ট্রান্সজেন্ডার তৈরি করেননি। এটা আল্লাহর উপরে মিথ্যা অপবাদ। আল্লাহর যে ফিতরাত সেটার উপরে আপনি অপবাদ দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা নিসার মধ্যে বলেন যে শয়তান মানুষকে আদেশ করবে এবং মানুষ আল্লাহর সৃষ্টিতে বিকৃত করবে। আপনি আল্লাহর সৃষ্টিতে বিকৃত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পুরুষ হিসেবে বানিয়েছেন। আপনি নিজেকে বিকৃত করে শয়তানের আদেশ মেনে আপনি ট্রান্সজেন্ডার হয়েছেন। এবং সেটাকে আপনি চাপিয়ে দিচ্ছেন যে আমরা আপনার এই ক্রিয়েশনকে বিশ্বাস করছি না, আমরা আল্লাহর সৃষ্টিকে বিশ্বাস করছি না। আপনি একটি ভুল আয়াত, যেটা কোরআনে আল্লাহ কোথাও বলেন নাই যে আল্লাহর হুকুম ছাড়া একটি পাতাও নড়ে না, এটা দিয়ে আপনি বোঝাচ্ছেন যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে, তাহলে আপনি এটা মেনে নিচ্ছেন না কেন? আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেন নাই, আপনি শয়তানের আদেশকে মেনে নিয়েছেন। আল্লাহ তাআলার কোরআন থেকে বোঝা যায় যে মানুষ যখন আল্লাহর সৃষ্টিকে বিকৃত করবে তখন সে শয়তানের আদেশকে মেনে নেবে। আপনি শয়তানের আদেশকে মেনে নিয়ে আপনি এখন সেটাকে বানাচ্ছেন যে আমরা আপনার ক্রিয়েশনকে বিশ্বাস করছি না। আপনি যে ট্রান্সজেন্ডার হয়েছেন এটা আল্লাহর সৃষ্টিতে বিকৃত করা। এখন আপনি যে দাবিটা তুলেছেন এটা একদমই ভুল। আপনি কোরআনকে অপব্যাখ্যা করছেন, আপনি ইসলামকে ব্যবহার করছেন। আপনি নিজেকে ইসলাম পালন করেন। আপনি যেভাবে আল্লাহর হুকুমের কথা বলছেন, আপনি কতটুকু আল্লাহর হুকুমকে পালন করেন? যদি আপনার আল্লাহর হুকুমকে পালন করতেন, ধরলাম আপনি ট্রান্সজেন্ডার হয়ে মেয়ে হয়েছেন। তাহলে মেয়ে মানুষের যে বিধান ইসলামে দেওয়া হয়েছে সেটা কি আপনি মেনেছেন? সৃষ্টিকর্তার যে বিধান আপনার উপরে দেওয়া হয়েছে সেটা কি আপনি মেনেছেন? এর মানে আপনি শুধুমাত্র মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য নিজের আবেগকে কাজে লাগানোর জন্য, মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেইল করার জন্য আপনি ইসলামকে ব্যবহার করছেন বা সৃষ্টিকর্তার কথা বলে মানুষকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করতেছেন আমি বলব। তাই এগুলো না করে যেটা ইসলাম বলছে সেটা আপনি পালন করেন, তাহলে ইনশাআল্লাহ দেখবেন সবাই আপনাকে মেনে নিবে।